গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি ভালো থাকবেন। নবজীবন ফ্যান কাপ 2026 সিজন 3 শেষ হয়েছে। আশা করছি কেমন হয়েছে সকলের মতামত জানাবেন। আমার তরফ থেকে তো ভালোই হয়েছে, খারাপ কিছু হয়নি, সমস্ত জিনিসটাই ঠিকঠাক ছিল। তবে আজকে লাইভ সম্প্রচারে আসলাম একটি বিশেষ কারণে। সর্বপ্রথম আপনাদের একটা ঘটনা জানাই। সর্বপ্রথম ঘটনা হচ্ছে এর আজ থেকে নয়, বিগত নবজীবন ফ্যান কাপ 2026 সিজন শেষ হয়েছে 25-26 মার্চ। আমি 27 তারিখেই টিম ছেড়ে দিয়েছি। অলরেডি শাহরুখ মস্তান ব্রিগেড বলে আমার নামে যে টিমটা চলতো, আমি সেই টিম 27 মার্চ ছেড়ে দিয়েছি। অর্থাৎ আমি আর কোনো টিমের দায়িত্বে নেই। এখন বর্তমান টিমের দায়িত্বে পিয়ারি ভাই আছে, টিমের নাম মস্তান ব্রিগেডই আছে। আর শাহরুখ মস্তান ব্রিগেড নেই। যে সমস্ত লাইভ ম্যানেরা শাহরুখ মস্তান ব্রিগেড দিচ্ছেন, আগামী দিন এই নামগুলো চেঞ্জ করবেন, শুধু মস্তান ব্রিগেড দেবেন। আপনারা সকলেই জানেন না, তাই আজকে আমি লাইভ এসে জানিয়ে দিলাম। আরও একটা রিজন জানাই, আরও একটা ঘটনা আপনাদের জানাই। আগামী 2027 থেকে নবজীবন ফ্যান কাপ 2000 সিজন 4 আর করব না। মিনি ফুটবল জগৎ থেকে আমি কোনো টিমের দায়িত্বে এবং কোনো টিম ওনার আগামী দিন থেকে থাকবো না। কারণটা আপনাদের জানিয়ে দিই। কারণ মিনি ফুটবলে এত দুষ্কৃতি হয়ে গেছে, আগে যতদিন না ওদের আমরা ছড়াতে পারি ততদিন থেকে আমি আর কোনো টিমে দায়িত্ব নেব না এবং কোনো নবজীবন ফ্যান কাপ বলে কোনো টুর্নামেন্টও রিলিজ করব না আমার তরফ থেকে। এবার যদি আমার এলাকার কেউ রিলিজ করতে চায় তারা করতে পারে, বাট আমার আর কোনো সহযোগিতা থাকবে না বা আমি কোনো টুর্নামেন্টের সঙ্গে জড়িত থাকবো না। আপনাদের একটা ঘটনা জানাই। আপনারা অনেকেই দেখেছেন ফেসবুকে প্লেয়ার লাভার টিভি, বাংলার মিনি ফুটবল, অভিজিৎ দা সকলে আমার মাঠে টুর্নামেন্টে লাইভ করেছে। তো লাইভে একটা ভুল হয়েছে। প্রথমত ভুল আগে আমি আমারই বলি। আমরা যখন লাইভম্যানকে দিয়ে লটারির ছকটা প্রিন্ট আউট করি, তো সেখানে নাম ছিল RK শিপিং কর্মকর্তা রহিমদার জায়গায় ভুলবশত নামটা রোহিঙ্গা হয়ে যায়। পরে আমরা চেঞ্জ করার মতো সময় পাইনি, বাট আমাদের ওই পোস্টটা কোনো প্রকার কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা দিইনি এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতেও দিইনি। লাইভ বালারাই দু একজনকে দিয়েছিল, তাদের পরিচিতি দু একটা কর্মকর্তাকে। সেটার জন্য আমরা বারবার গ্রুপেও ক্ষমা চেয়েছি এবং কর্মকর্তাকেও বলেছি। তো কর্মকর্তা রহিমদার জায়গায় সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল অ্যাকচুয়ালি তৌফিক দা, কর্মকর্তা নিউ টিকুলিনের মালিক তৌফিক দা, তাকেও জানানো হয়েছে। তো যাক, সেটা মিটে যায়। খেলার দিনে যারা লাইভ করে, জুনিয়র ছেলেরা যারা প্রকৃত লাইভ করে, অভিজিৎ বলো, প্লেয়ার লাভার টিভি বলো, এরা নিজেরা আসেনি, ওরা লোক পাঠিয়েছিল। তো তারাও ভুলবশত সেই নামটা দেখেই প্রিন্ট দেয়, মানে ডেসক্রিপশানে লাইভে লেখে RK শিপিং কর্মকর্তা রোহিঙ্গার জায়গায় রোহিঙ্গা লিখে ফেলে। তো সেটা আমি দেখার পরে সঙ্গে সঙ্গে আমাকে তৌফিকদা ফোন করে। আমি দেখিনি, আমি যদি ব্যস্ত ছিলাম আমি দেখতে পারিনি। ফোন করার পর আমি সঙ্গে সঙ্গে লাইভওয়ালাদের বলে সেটা ডেসক্রিপশানগুলোকে এডিট করাই এবং সেটাকে রোহিঙ্গা দিই। এটা গেল দ্বিতীয় অধ্যায়। এবারে রহিমদা টিম করে রাকিব মোর্তজা ব্রিগেড। টিমের দায়িত্ব ওনারা ছিল নি, কারণ টিমের দায়িত্ব ওনারা নেই, সেটা পরে বলছি, পরে আসছে। ওনারা টিমের কোনো দায়িত্ব ছিল না। টিমটা আমি কন্ট্যাক্ট করে করিয়ে দিই এবং 5,000 টাকা অ্যাডভান্স দিই। ওনারা দেয়, আমি সেটা 5,000 টাকা অ্যাডভান্স দিই। তারপরে মাঠে নামার সময় টিমকে ফুল এন্ট্রি করার কথা। মাঠে নামার সময় তৌফিকদা এসে আমাকে দেখাচ্ছে, দেখো আমাকে রহিমদা পাঠাচ্ছে, তার লিমিট ক্রস হয়ে গেছে, এখন আসছে না, খেলে উঠতে পারো না, আমি দিয়ে দিচ্ছি বলে রাকিব তো কিছুতেই মাঠে নামবেনি। আমি অনেক রিকোয়েস্ট করে বলার পর রাকিব বলে, দাদা আমি তোমার কথাই নামছি, কিন্তু আমি কারোর কথাই নামিনি বলে রাকিব মোর্তজা মাঠে নামে, খেলে ওঠে, ভালো পারফরমেন্সও করে। খেলে হেরে যায়, খেলায় তো জিত সবসময় মোস্ট নেই, হেরেও যায়। হেরে যাওয়ার পরে এসে দেখি তৌফিকদার নেই মাঠে। ফোন করছি, ফোন সুইচ অফ। পরে রাকিব এবার এসছে আমার কাছে টাকার জন্য, বলছি দাদা টাকা দাও। বলে কেন, টাকা আমাকে কেন দেয়নি, একটু দাও। বলে কেন, তৌফিকদা তো বললো তোমাকে 20,000 টাকা দিয়ে চলে গেছে। তৌফিকদা আমাকে আমাদের প্রথমে অগ্রিম করেছিল 5,000 টাকা, 30,000 টাকা এনটিভির, 20,000 টাকা দিয়ে গেছে, 5,000 টাকা বললো দাদা আসছে এসে মাঠে দিচ্ছি বলে, আর তৌফিকদা আমাকে টাকা দেয়নি। ওই 20,000 টাকা দিয়েছে টিমকে দেখিয়েছে, ওইটা আমরা দিয়েছি তোমাদের টাকা। পরে সেটা আমি কালকে বুঝিয়ে দিই, সেটা কথা নয়।
পরে আমি তো এবার বললাম, আমার মাথা গেছে গরমে, বলি তৌফিককে জিজ্ঞেস করো, আমার এন্ট্রি 5,000 টাকা কম দিয়েছে। বলতে তৌফিকদা পরে স্বীকার করে, হ্যাঁ এন্ট্রিও 5,000 টাকা কম দিয়েছি, সেটা কথা নয়। এবারে আসুন একটা কথা, এবার যখন রাকিব যখন ফোন করে তাদের টিম কর্ণধারদের, তখন সে বলছে আমার নাম বলে যে আমি টাকা দেবো না। এবারে আগে বলুন আমাকে একটা জিনিস লজিকে বুঝিয়ে দিন, আপনার নাম ভুল হয়েছে তার সঙ্গে টিমের যারা প্লেয়ার খেলেছে তাদের কী দোষ? আপনার নাম ভুল হয়েছে, আপনি বলতেই পারতেন যে কমিটি আমার নাম ভুল দিয়েছে, আমি 5,000 টাকা আর দেবো না, এটা মেনে নেওয়ার ব্যাপার ছিল। কিন্তু আপনার নাম ভুল হয়েছে তার জন্য আপনি প্লেয়ারদের খেলিয়ে টাকা দেবেন না। যদিও এটা আপনাদের পুরনো অভ্যাস, এটা বলার মতন নতুন কিছু নেই, এটা তো আপনাদের পুরনো অভ্যাস। আজকে মিনি ফুটবল জগৎটাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার মধ্যে মেদিনীপুরেরও কিছু চাঁঠা কর্মকর্তা রয়েছে, তারা বছরে 2 থেকে 3টে খেলা নেয়, ঠিক আছে? তারা নাকি বিশাল বড় কর্মকর্তা, কিন্তু প্রত্যেকটা কর্মকর্তার আমি নাম ধরে ধরে বলে দেবো কোন ডেটে কোন টিমকে কোথায় খেলিয়ে টাকা দেয়নি, এরা নাকি বড় কর্মকর্তা। আপনারা এত বড় কর্মকর্তা যে আপনাদের নামে যদি কোনো ব্রিগেডকে বলি এই দাদা খেলবে, দাদা তোমার খেলবো, ওর খেলবো না, এটা কি ধরনের বড় কর্মকর্তা? এটা বড় কর্মকর্তার পরিচয়? আমার মাঠে আপনি টুর্নামেন্ট খেলবেন, আপনার মুরদ নেই, আপনি কন্ট্যাক্ট করে টিম ডাকতে পারছেন না, কারণ আপনি টাকা তো আপনাদের মুখে মুতে দেবে, আপনাদের ব্যবহার সবাই জানে, আপনারা খেলিয়ে লোককে টাকা দেননি। মিনি ফুটবলটা আপনার বাপের সম্পত্তি নয়। আমি মিনি ফুটবল জগতে সেই দিন টিম করব যেই দিন আমি আপনাদের ওপেন লাইভে মারবো। আজকে আমি বলে যাচ্ছি, আমি এমডি শাহরুখ আলী বাপের ব্যাটার মতন কথা বলে যাচ্ছি, বাগনান চত্বরে যেই দিন আর.কে শিপিংয়ের খেলা দেখব, সেই দিন সেই টিমকে আমি মাঠ থেকে তুলে নিয়ে চলে আসবো। কারোর ক্ষমতা থাকে আমাকে আটকে দেবেন। আমি জানি আমি যদি একটা টিম অনার হই, আমি এই কাজটা করতে পারবো না, কারণ আমার দুর্বলতা জায়গা আমার টিমের প্লেয়াররা হবে, কোথায় মস্তানকে আটকাবেন, কোথায় কুতুবদের আটকাবেন, সেই জন্যই আমি টিমের হিসাব নিকাশ করে টিম পুরো ছেড়ে দিয়েছি, কারণ আমি আপনাদের আটকাবো। ওপেন লাইভে বলছি, আমি খালি একটা জিনিস ভাবি, হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ বলে হ্যাঁ আপনি পশ্চিমবাংলা মিনি ফুটবলের সেক্রেটারি, আপনি বলছেন না, মানে একজন আরেকজনকে বলছে। আমি বলি বোকা চোদা, তোকে কোন সুয়ারের বাচ্চা বলেছে পশ্চিমবাংলার মিনি ফুটবলের তুই সেক্রেটারি? কারণ কি ছেলে তোরা নিজেরাই নিজেদের সেক্রেটারি বলবি, তাই তো? আমি লাইভে এসে ওপেন গালাগালি দিচ্ছি আজকে, কারণ এসব নোংরামো দেখে আর সহ্য হয় না। যখন ফিস্টের চাঁদা নেওয়া হবে, ব্যবহার বলছি শুনুন, যখন ফিস্টের চাঁদা নেওয়ার বেলায় হ্যাঁ শাহরুখদা, হ্যাঁ দাদা বলুন, দাদা এই দাদার সঙ্গে কথা, দাদা এই বলবেন, এই করবেন, তখন আমার নাম্বার মনে আছে, দাদা আপনার টুর্নামেন্ট চিন্তা করতে হবে না, আমরা পুরো টিম নিয়ে করে নেবো। আপনারা তো একটা টুর্নামেন্টে চিঠি নেননি, যদি একটা চিঠি নিয়েছেন তার এনটিভি দেননি, তাহলে কি আমার খেলা আটকে গেছে? আটকায়নি। তো আপনাদের এই ধরনের ব্যবহার, প্রথম কথা এই কথা বললেন আপনি, দাদা আমি টুর্নামেন্ট করিয়ে দেবো, এই করিয়ে দেবো। এবার চিঠির জন্য যখন ফোন করছি, হ্যালো কে বলছেন? ফিস্টির আগে দাদা তখন আমাকে চেনে, ফিস্টির পরে তখন বলছি দাদা শাহরুখ বলছি। কে শাহরুখ বলুন তো? বাগনান থেকে শাহরুখ বলছি। কোন শাহরুখ বলুন তো? তাহলে এটা কি ব্যবহার? তখন চিনতে পারেনি, কাজ মিটে গেছে। আমিও তো বোকাচোদা নয়, আমিও যা চাঁদা হয়েছে 10% দিয়েছি, 30% দিনই বলেছি পরে দেবো, ব্যাপারটা দেখে নিয়েছি। এবার কোন মুখে চাঁদাটা দেবো আমি? এই ধরনের ব্যবহার। আমরা খেলা জগতে নেই, খেলাটা আপনাদের বাপের সম্পত্তি। কেউ একজন হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম ধরে বলছি না, নাম ধরে সেই দিন বলবো, আমি তো চাই তারা আমার নামে কোনো অ্যাকশন নেই, তারপর তো আমি নামটা ধরবো, নাম ধরে ওপেন মারবো। আমি তো চাই নাম ধরে আমার নামে কেউ অ্যাকশন নেই। আমাদের খেলার পরের দিনেই বলছে একজন হোয়াটসঅ্যাপ গ্রুপে, লাইভ ব্যানগুলো তো ছোট লোক, তার সঙ্গে কমিটি আরও বড় ছোট লোক। বলি দাদা কমিটি কি আপনার পথে সামনের দিক দিয়ে বাড়া দিয়েছিল না পিছন দিক দিয়ে দিয়েছিল? আপনি এত বড় কথা বলবেন। কমিটির একটা ফল দেখেন, এত যে কটা টুর্নামেন্ট হয়েছে, বড় বড় বিগ টুর্নামেন্ট, প্রত্যেকটা টুর্নামেন্ট হয় রেফারির ফল্ট হয়েছে, নয় কমিটির ফল্ট হয়েছে, নয় গোল নিয়ে নানা রকম তর্ক বিতর্ক হয়েছে। আমার মাঠে একটা দেখান তর্ক বিতর্ক হয়েছে? একটা দেখান টিম দেরিতে নেমেছে? সিস্টেমে খেলা করেছি, যেমন কথা দিয়েছি তেমন খেলা করিয়েছি, কোনো প্রবলেম আসতে দিইনি। তাহলে কমিটিকে আপনি ছোটো লোক বলার সাহস কোথায় পেলেন? আপনাকে এর জন্য আপনাকেও জড়াবো আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি। আজকে এই করে করে মোমপাত্রকে রেফারি থেকে ব্যান করিয়েছে। মোমপাত্র ঘটনাটা আপনাদের বলি, মোমপাত্রকে ব্যান করাবার রিজনটা কি সেটা আজও পর্যন্ত প্রকাশ্যে এলো না। কেন? বেস্ট অফার করেছিলেন, রাজি হয়নি? আমার তো মনে হয় তাই। ভালো নায়িকা দেখেছেন, সুন্দরী দেখেছেন, অফার করেছেন, হয়তো রাজি হয়নি, ওই জন্য তাকে খেলা থেকে ব্যান করেছেন। আপনারাই তুলবেন, আপনারাই ফেলবেন। কেন? আপনাদের বাপের সম্পত্তি নাকি মিনি ফুটবল? কত সাহস! বাগনান এপারে আসুন, এসে একবার আপনাদের সম্পত্তিটা বাপের দেখান। মারতে মারতে যদি না সোজা করে দিই তো কি বলেছে, আমার নাম নয় শাহরুখ,
মিনি ফুটবল জগৎ আজকে আপনাদের বলে গেলাম। আমি ছাড়ছি, এই কারণেই ছাড়ছি, এদের প্রত্যেকটাকে ধরে ধরে মারবো। মিনি ফুটবল এদের বাপের সম্পত্তি নয়, এরা যেটা মনে করবে সেটা করবে। আজকে মিনি ফুটবলের গ্রুপ এরা করবে, আজকে মিনি ফুটবলে, অথচ এরাই টিমকে খেলিয়ে পয়সা দেয়নি। হ্যাঁ, আরও একটা বড় কথা বলছে, একটা এত বড় কর্মকর্তা রহিমদার নাম কি করে রোহিঙ্গা হয়? নতুন কর্মকর্তা মার্কেটে এসে হাই 24-এ যে 4 চাকা জিতে নিয়েছে, হলদিয়ার মতন মহতি সঙ্গেতে যে ফাইনাল জিতে নিয়েছে, বলি ও শালা কোন পাড়ার বাল? ওকে সবাই চিনবে, লাইভ ম্যানেরা বা সব কর্মকর্তাও তো খেলা নিয়েছে 4টে, নসিব কমে জিতে গেছে। তাও তো আপনাদের যা কেস মনে হচ্ছে সব অপরম্যানকে টাকা দিয়ে দিয়ে জিতে নিয়েছেন। আমার তো সন্দেহ লাগে আপনাদের যা ব্যবহার। আর শালা আমি কি বলবো, যেখানে আমি এই আমাদের লটারি যে লাইভওয়ালাকে বলেছেন প্রিন্ট করতে, সে শালা আমার হচ্ছে ভবিষ্যৎ গোনাতে জানে। শালা রহিম সবার নাম ঠিক ছিল, রহিমদার নামের জায়গায় রোহিঙ্গা নাম করে ফেলেছে। আমার মনে হচ্ছে শিওর ও শালা ভবিষ্যৎ গোনাতে জানে। শালা নাম রহিম, ব্যবহার রোহিঙ্গাদেরই মতন। নাহলে ভুল করেছে কমিটি, টাকা দেবেন এর প্লেয়ারদের। আমাকে রাকিব রোজ ফোন করে, তাকে 5,000 টাকা দিয়ে মাঠ থেকে আমি ছাড়ি। এটা কি ব্যবহার? আপনারা এত বড় কর্মকর্তা, আমি শুধু ভাবি মিনি ফুটবলে যদি 16টা কর্মকর্তাকে বলি না, দাদা এই দাদার একটা খেলে দেবেন, বলে না দাদা আপনার খেলবো না। আপনি কিসের বড় কর্মকর্তা? আপনি ছোট লোক কর্মকর্তা, আপনারা চোর চিটিংবাজ কর্মকর্তা। লোকের মেরে লোককে দিচ্ছেন, দেখাচ্ছেন আমি জানি, আবার শরিয়ত দেখাচ্ছেন। মাঝে মধ্যে তো এমন লম্বা সালাম মেরে দেবেন, ফেরেশতাদের চোখ বুলু বুলু হয়ে যায়, বলে বাবা কে চলে এসছে। এদিকে বলছে দেড়িয়ে মুতে ধন ধরে, এদিকে বলছে ও সালামের টান দেখলে মাথা খারাপ হয়ে যাবে। শরিয়ত কি বলেছে জানেন? আমাদের শরিয়ত শেখাবেন না, আমরা মুসলিম ঘরের ছেলে। শরিয়ত বলেছে ডান হাত দিয়ে দান করলে বাঁ হাত না জানে। ও আমি বিশাল বড় দাদা, আমি একে দান করছি, আপনি লোকের হক মেরে খাচ্ছেন। লোককে খেলিয়ে টাকা দেননি। কটা ব্রিগেডের নাম বলবো? রাজা ব্রিগেড, লালটু ব্রিগেড, এই কদিন আগে একটা বেউড়িয়া 1,70,80 ক্যাশে খেলিয়ে মস্তানদেরই টাকা দেননি। আপনাদেরই গ্রুপের মেম্বার, আপনাদেরই গ্যাংয়ের লোক। আপনারা বড় বড় ডিগ্রি মারেন, মারার আগে ভালো করে ভাবনা চিন্তা করবেন। আজকে প্রকাশ্যে বলছি, আজকের ডেট থেকে 2 দিন সময় দিচ্ছি। আজ 1 তারিখ, 3 তারিখের মধ্যে যদি রাকিব মুর্তজা টাকা পেয়ে যায় তো খুবই ভালো। যদি না টাকা পেয়ে যাই, প্লিজ দয়া করে আমাকে কেউ ফোন করবেন না। আর আমার নামে কোন জায়গায় বিচার দেবেন দেন না, আমার কোনো যায় আসেনি। আপনাদের বিচারের আমি ভয় পাই না, আর আপনাদের বিচারের টেবিলে বসার মতন আমার কোনো বাল পড়েনি। প্রয়োজন আপনাদের আমার কাছে আসতে হবে হবে হবে। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, যদি 3 দিনের মধ্যে রাকিব মুর্তজা টাকা পাই তো ভালো, নয় হয় মিনি ফুটবল দিয়ে এমডি শাহরুখ আলী নাম মুছে যাবে, আর নয় আপনাদের নাম প্রকাশ্যে মুছে দেব। মিনি ফুটবল আপনার বাপের সম্পত্তি নয়, আপনি যখন যাকে পারবেন ব্র্যান্ড করে দেবেন। কোথায় আপনি বলছেন এই মোমপাত্র ব্যান্ড, কোথায় বলছেন এই টুর্নামেন্ট ছোট লোক কমিটি। আপনি বড় লোক, আপনি সারা চিটিংবাজের সর্দার। তো এতদিন তো জমি জায়গায় দালালি করতেন, এখন আবার খেলা নিয়ে দালালি করছেন। সবই আমরা জানি, জেলখাটা আসামি আপনি, বড় বড় ডিগ্রি মারেন, সব আমি জানি। আপনি যেই জায়গায় ক্লাস করছেন ওই ক্লাসের আমি হেড টিচার ছিলাম। আমরা এত ফেলুর মায়ের বইরেদ নই, চুপচাপ থাকি বলে। আপনার প্রত্যেকটা ভান্ডার আমি একটা একটা করে খুলবো। 3 তারিখ অবধি যদি টাকা পেয়ে যাই, আর কে শিপিং কর্মকর্তা রহিম আপনাকে বলছি, যদি টাকা পেয়ে যায় ভালো, নইলে এরপরে বাগনানে খেলা হলে অ্যাকশন বেশি হবে, খেলা কম হবে। যে প্রত্যেক কমিটি, প্রত্যেক ব্রিগেডকে বলছি, যে ব্রিগেড ওদের হয়ে খেলতে আসবে বাগনানে, বন্ডে সই করে আসবে ভাই, আমি কিন্তু তোমাদের আটকে দেবো। সোজা হিসাব, পুলিশকে পাঠাবে, কাকে পাঠাবে আমি বুঝে নেবো। আমি এসবের ভয় করি না, এইসব নিয়ে আমারও ডাল ভাত হয়ে গেছে। অর্থাৎ এইসব দেখে আমার কোনো ভয় দেখিয়ে লাভ নেই। আজকে প্রকাশ্যে বলে গেলাম, যদি 3 তারিখের মধ্যে রাকিব মুর্তজা ব্রিগেড টাকা পেয়ে যায় তো জানবেন আপনাদের 7 গোষ্ঠীর নসিব ভালো। যদি না টাকা পাই তারপরে আমার অ্যাকশন শুরু হবে, আপনারা দেখতে থাকবেন। প্রকাশ্যে অ্যাকশন দেখাবো, কোনো কথা হবে না। আজকে লাইভ এই করেই সমাপ্ত করলাম। আমি জানি এই লাইভটা পাওয়ার পর আমার নামে গ্রুপেই হয়েই করতে হবে, বাপের বেটা নেই। আমার কাছে এসে বলবে, যদি মায়ের দুধ খেয়ে থাকো এসে বাগনানে এসে আমাকে দাঁড়িয়ে বলে যেও, ঠিক আছে? আর আমরা বাড়ার বাল এক কাটি লোক দেখে আমাকে কোনো লাভ নেই। তোমাদের আমি বাড়ার বালই মনে করি, ঠিক আছে? কারণ তোমাদের তো কোনো মুরদ নেই, ওই এক কাঠি লোকে নেই মুরদ করতে পারবে। যে আসবে সেও কেলানি খাবে, আর তোমাকেও মারবো। আজকে লাইভ এই বলেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আশা করছি সকলের কাছে একটা রিকোয়েস্ট করবো, মিনি ফুটবল জগৎটা শেষ হয়ে যাচ্ছে এই এদের গ্রুপবাজির কারণে। আবার ভালোও লাগে এদের দেখতে, এদের গ্রুপবাজি কেন জানেন তো? পাড়ায় খেলতে গিয়েছিলাম, এই নেতাগুলোর পাড়ায় সব খেলতে গিয়েছিলাম। নেতাগুলোর পাড়ায় এত গালাগালি দিচ্ছে, পাড়ার ছেলেরা বলে তো খানকির ছেলে, ও তো দালাল, ডাইরেক্ট বলছে। তার আবার মিনি ফুটবলে এসে এত গ্রুপে ডিগ্রি মারে, কখনো কখনো স্বামী বিবেকানন্দের মতন ভাষণ দেয়, কখনো কখনো
বা কী বলবো মৌলানাদের ওপরে সালাম দেয়, অথচ দেড়িয়ে মতে আবার জমির করে দালালি, সব এসব দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। নতুন করে কিছু বলার নেই। যাক, লাইভে অনেকজন আছেন, সকলের কাছে একটা রিকোয়েস্ট, মিনি ফুটবল জগৎটা শেষ যাতে না হয়ে যায়, সকলে সাথ দেবেন যাতে টুর্নামেন্টটা সকল কমিটি ভালোভাবে করাতে পারে এবং এদের নোংরামুর বিরুদ্ধে সবাই আওয়াজ তুলুন। আজকে আপনারা কেন চুপ করে আছে আমি বুঝতে পারিনি। এরা কটা খেলা দেয় আপনাদের? এই টিম অনারগুলোকে আমি বিশেষ করে বলি, এরা আমি সারা এই 3 বছর আমি দেখেছি আপনাদের কটা খেলা দেয়। আপনাদের যদি 10টা খেলা দেয় 6টা খেলার পয়সা দেয় না, তো আমি জানি রাস্তা খরচা দিয়ে পাঠিয়ে দেয়। হেরে গেলে পয়সা পাবেনি, ফাইনালে যদি 1 লাখ টাকা যেত 30,000 টাকা দেবে, এই তো ব্যবহার। এরা নাকি বড় কর্মকর্তা, আর আমরা ফাইনাল খেললে এনটিভির টাকাটাও ভালোভাবে ফেরত পাই না। যদি এনটিভির টাকা ফেরত দেয়, প্লেয়ার বলে দাদা আমাদের দেবেন না, আমরা কিছু কমিশনে, আমরা তো সিজনের প্লেয়ার। এটা তো আমি ভালোভাবে জানি, প্রফেশনালি আমিও একটা টিম ওনার, তাই তাদেরও 5,000 দিতে শেষই হয়ে যায়। বন্ধুবান্ধব থাকে, হাত খরচা থাকে। তো যাই হোক, মিনি ফুটবল জগৎটা শেষ করবেন না। সকলের কাছে একটা রিকোয়েস্ট, সকলে একসঙ্গে একতা হন, এদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। বিশেষ করে কিছু কিছু কমিটিকে বলবো, যেখানে এরা যে মস্তানি করছে এদের মস্তানি বন্ধ করুন, এদের অ্যাডই করতে দেবেন না। আজকে মিনি ফুটবল জগৎ এরা শেষ করছে। মনে রাখবেন, এখন বর্তমান সময়, বর্তমান জেনারেশন একটা খুব খারাপ পরিস্থিতিতে চলে গেছে। আগে ছোটোবেলায় আমরা যখন ছিলাম দেখতাম রাস্তার ধারে, মানে বাগানে, মাঠে কোথাও তাস খেলা হচ্ছে, এখন সেটাও বন্ধ হয়ে গেছে। মানুষ ফোনে এত আসক্ত হয়ে গেছে, দাদা ভালো আছি, সব আসক্ত হয়ে গেছে ফোনের প্রতি, এত মানুষের ইন্টারেস্ট কমে গেছে, যার জন্য নতুন জেনারেশন, নতুন বাচ্চারা তারাও ফোন নিয়েই ব্যস্ত থাকে। ঠিক আছে, অর্থাৎ সকলকে বলবো মিনি ফুটবলটাকে একটু প্রাধান্য দিন, কারণ এটা একটা বর্তমান জেনারেশন, কারণ অনেক ছেলেরা বেকার, কাজ পায়নি, তারা এই মিনি ফুটবলের ওপর থেকে করে খাচ্ছে। বছরে একটা ছেলে 2.5 লাখ টাকা যদি পায়, 12 মাসে তার মাইনে হিসাব করে দেখতে গেলে 20,000 টাকা প্লাস স্যালারি, সেদিকে কোথাও কাজ করে, সেক্ষেত্রে সে ঠিকই রোজ পাচ্ছে। অর্থাৎ মিনি ফুটবল জগৎটাকে সাপোর্ট দিন। এই যে গ্রুপের নোংরামোটা বন্ধ করুন, সকলে আসুন, একতা হই। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি না, আমার সঙ্গে আসুন, আপনাদের কাউকে লাগবে না, আমি জানি। আপনারা প্রকাশ্যে তাদের সামনে দাদা করবেন, তাদের সামনে যে আমাকেই গালাগালি দেবেন, অর্থাৎ আপনাদের সাপোর্ট আমার লাগবে না। আমি কারো সাপোর্ট ছাড়াই আমি লড়াই করতে পারি, আর আমি লড়াইয়ের ময়দানে নেমেছি মানে আমি একাই লড়াই করে নেবো। সেটা আমার ব্যাকআপের আমি ভাবিনি, আমি কোনোদিন ভাবিনি কাল আমার কী হবে। যেটা করার আমি সেটা করে দেবো। খেলা নেই গো দাদা, কিছু মানুষ এগুলোকে নিয়ে সুযোগ নিচ্ছে। দাদা সুযোগ নিচ্ছে, তোমরা এবার চুপ থাকছো কেন? সুযোগের বিরুদ্ধে আওয়াজ দিতে হবে তো বিধানদা, চুপ থাকলেই তো সুযোগটা নেবে। আজকে পাওয়ার বল নিয়েও পলিটিক্স করবে, আর পলিটিক্স কারা করছে? যারা পাড়ায় ভাত পায়নি, পাড়ায় গালাগালি পায়, গ্রুপে এসে দাদাগিরি করছে। ভালো আছি মধু প্রামাণিক, ভালো আছি, আপনি কেমন আছেন? কবিরদা থাক, বেশি বলো না, কান দিয়ে রক্ত পথে যান চলে যাবে। না গো দাদা, তোমরা তো মিনি ফুটবল জগৎ আছো, তোমরা কেন নোংরামিগুলো সহ্য করবে? এসব নোংরামি যারা সহ্য করার করেছে, সব জায়গায় তো লাগা ঠিক নয়, সব জায়গায় লাগা যাবে না দাদা। সবাই দুর্বল নয়, আমরা দুর্বল নই দাদা। আমাদের কি দেখাবে? পার্টি দেখাবে? আমাদের কি দেখাবে? পুলিশ দেখাবে? আমাদের কি দেখাবে? ম্যান পাওয়ার দেখাবে? কোথায় দেখাবে জানো? আমতা কেন্দ্রে দেখাবে, মেদিনীপুরে দেখাবে, বাগানে কি দেখাতে পারবে? এরিয়ায় কারা সেট জানো তো? কুত্তা, ওরা ওদের এরিয়াতেই সেট দেখাবে। কিছু ওদের চটি চাঁটা আছে, তারাই দেখাবে। তার বাইরে তো কেউ দেখাতে পারবে নি, তার বাইরে আমি দেখাবো। ঠিক আছে, হ্যাঁ এটা ঠিকই বলেছে প্রীতমদা, পাড়ায় যাদের ঠিক নেই তারা বাইরে গিয়ে আড্ডা মারে, এটা একদম দামি কথা। হ্যাঁ মধু প্রামাণিক, চিনতে পারছি। যাই হোক, সকলের কাছে একটাই রিকোয়েস্ট, এই যে গ্রুপের নোংরামো বা কোনো রেফারিকে ব্র্যান্ড করে দেওয়া, এটা তো ঠিক নয়। একটা রেফারি নতুন কন্টেন্টে ভালোই উঠেছিল, মোমপাত্র বলে যে রেফারি ছিল, তাকেও ব্যান করেছে। সুযোগ না দিলে তো ব্যান করবেই। তবে মোমপাত্র একটা ফল্ট ছিল, টাকা এমন সংখ্যা বেশি নিয়ে কম ম্যাচ খেলাতো। বর্তমান সে তো সেটা তাকে সেটা বলা যেতেই পারতো যে তুমি টাকা এমন নিচ্ছ, খেলাতে হবে বেশি, সেটা তো উচিত নয় তাকে ফট করে ব্যান করার। যাক, সকলের কাছে অনুরোধ করব, আজকে লাইভটা আমি এখানে শেষ করছি। মিনি ফুটবল নিয়ে নবজীবন ফ্যান কাপ 2026-এর সিজন 3 শেষ হয়ে গেছে। 2027-এ নতুন করে কোনো সিজন আমরা আনবো না। তবে হ্যাঁ, মিনি ফুটবল ইতিহাসে আমি দেখিয়ে দিয়ে যাব সবাইকে যে ওদের বিরুদ্ধে সবাই চটি চাঁটে না, আর সবাই অন্যায়কে চুপ করে সহ্য করে না। ঠিক আছে, ওপেন এখনও বলে যাচ্ছি। হ্যাঁ, এই তো নইমদা মেসেজ করছে, বাগনানে এসো দেখা হবে। অবশ্যই বাগনানে যাচ্ছি দাদা। ঠিক আছে, ওপেনে এখনও বলে যাচ্ছি, খেলার ময়দানে আসুন বাগনানের দিকে, আর কে শিপিং নামে টিম নিয়ে। সেই দিন দেখবো আপনার টিম কীভাবে খেলে। বড় কর্মকর্তার কিসে পরিচয় হয় জানেন? তার নামে। আপনি যে বলুন না আমার নাম, কোনো টিম মনার বলুক না আমাকে দাদা খেলিয়ে টাকা দেয়নি, বলে দেখা
এতদিন মিনি ফুটবলে ছিলাম, কারণ খেলিয়ে টাকা দিইনি দাদা, এমন হয়নি। ঠিক আছে, আপনারা যেটা করছেন, নামের বড় কর্মকর্তা, অর্ধেক প্লেয়ারের এমনও নজির আছে মাঠে একটা সেটের একটা প্লেয়ার কম গেছে, সেই জন্য তাকে টিমের টাকাই দেয়নি। সমীরদা, তোমরা কি বলো তো, তোমরা সোশ্যাল মিডিয়াতে একটু সতী সাজো, তোমরা তো সতী নয়। আজকে যে ভাষাটা আমি ইউজ করছি না, এই ভাষাটা না ইউজ করলে ওরা একদিন কী মনে করে জানো তো, ওরা মনে করে আমরাই দাদা। হ্যাঁ, আমি প্রকাশ্যে গালাগালি দিচ্ছি, আমি ছোটো লোক। তোমরা অন্যায় যারা সহ্য করছো বা শুনছো, তোমরা তো বেশি ছোটো লোক। আমি যদি আমার ভাষায় বলি বা প্রত্যেকের ভাষায় বলি, আজকে আমি কটু কথায় গালাগালি দিচ্ছি, সেই জন্য তোমার গায়ে লাগছে। তুমি তো মিনি ফুটবল সমাজের সঙ্গে ওঠা বসা করোনি। তোমরা দর্শক হিসাবে খালি লাইভেই টুর্নামেন্ট দেখো, দর্শক হিসাবে তো অনেকেই লাইভ দেখে, কিন্তু মিনি ফুটবলের ভেতর কী হচ্ছে সেটা কি জানে সবাই? সেটা জানতে হবে দাদা, সেটা সকলে জানে না। ভেতরে যে পলিটিক্সটা হচ্ছে এটা জানে না সবাই। হ্যাঁ, আরও একটা বিষয়, অনেকেই কমেন্ট করেছে আমার ফেসবুক পোস্টে যে মিনি ফুটবল এটা বাজে জিনিস, টাকা দিয়ে নইলে মানুষ খেলা দেখতে পারবে না। মিনি ফুটবল জগতের উন্নতি হচ্ছে বস, এটা আপনাদের জানাই। মিনি ফুটবল জগতের একটা নতুন অধ্যায়, নতুন উন্নতি হচ্ছে। গ্যালারি করে মাঠের সৌন্দর্যই আলাদা। সেখানে আপনাকে কে ডেকেছে খেলা দেখতে? আপনি আইপিএল খেলা দেখতে যান না, আপনাকে কি আইপিএল কমিটি বলেছে নাকি খেলা দেখতে? এবার যদি বলেন আইপিএলের সঙ্গে মিনি ফুটবল তুলনা করছেন, আমি তো বলবো হ্যাঁ তুলনা করছি, কারণ মিনি ফুটবল কিছু কম ইন্টারেস্ট নেই। মিনি ফুটবল জগতে কী নেই বলুন? মিনি ফুটবল জগতে লাইভ টেলিকাস্ট এসে গেছে, মিনি ফুটবল জগতে গ্যালারি এসে গেছে। আপনার ইচ্ছা গেলে খেলা দেখুন, নাহলে আপনার খেলা দেখতে হবে না। আমরা ডেকেছি নাকি, ইনভাইট করছি, দাদা আসুন আমাদের গ্যালারিতে বসে খেলা দেখুন, টিকিট কাটুন? কে ডেকেছে আপনাকে? আসতে হবে না, আপনার মতন দর্শক লাগবে না। আপনি 50 টাকা দিয়ে দাঁড়িয়ে একটা গুটখা খাবেন, রজনী তুলসী খাবেন, একটা সিগারেট খাবেন, দুবার চা খেয়ে আসবেন, এমনি 50 টাকা গুটখাতে খরচা করে দেবেন, জল খাবেন, তাতে দাঁড়িয়ে উঁকি ঝুঁকি মেরে খেলা দেখবেন। 50 টাকা যদি দিয়ে আপনার যদি খেলা দেখার প্রকৃত মানসিকতা থাকে, যাদের দেখার মানসিকতা ছিল, তারা 50 টাকা কেন 100 টাকার টিকিট কেটেও কোরিয়া শান্তি সঙ্গতে বসে খেলা দেখতে পারেনি। এত মানুষের উত্তাস ছিল, এত ক্রীড়াপ্রেমী মানুষ বেরিয়েছিল, সেটা সব জায়গাতেই। যারা ক্রীড়াপ্রেমী মানুষ, তাদের 50 টাকাটা ম্যাটার করে না, তারা 50 টাকা দিয়ে রিল্যাক্সে বসে খেলা দেখতে চাইবে। কদিন আগে মেসি এসেছিলো কলকাতায়, লোক 50,000 টাকা দিয়েও টিকিট কেটে দেখতে পায়নি। দেখেছেন তো? এটা হচ্ছে ক্রীড়াপ্রেমী মানুষের প্রতি একটা ভালোবাসা, একটা আশ্বাস। ঠিক আছে, ওই জন্য বলি গ্যালারি যে মাঠে হয়েছে, আমি প্রায় জায়গায় দেখি কমেন্ট করে এই টাকা দিয়ে। এইগুলো মস্তানি না, সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে লাভ নেই। আপনারা কত বড় মস্তান, এসে ডাইরেক্ট কমিটির সামনে এগুলো কমেন্ট করুন, সেই ক্ষমতা নেই। ফেসবুকে একটা পোস্ট করে দেন, হ্যাঁ আমি কি চাঁদু হয়ে গেছি, এমন পোস্ট করে কোনো লাভ নেই। আপনার মতন কন্টেন্ট ক্রিয়েটারদের আমাদের লাগবে না। আর আপনি করুন না লাইভ আমাদের নামে, কি যায় আসে? আপনাকে তো আমি খেলা দেখতে ডাকিনি যে আপনি আসুন আমার টিকিট কাটুন খেলা দেখুন। আপনার মতন হাজার হাজার দর্শক নবজীবন ফ্যান কাপে এসেছিল, যারা টিকিট কেটে খেলা দেখেছে। আবার তার মধ্যে অনেকেই আছে যারা আমাদের গ্রামের বাসিন্দা, তাদের কাউকেও টিকিট কাটতে হয়নি, খেলা দেখিয়েছি আমরা। ঠিক আছে, আমাদেরও মানসিকতা আছে। 10 বছরের নিচে যে কটা ছেলে ছিল সবাইকে ছেড়েছি, আমাদের গ্রামের বাসিন্দা সবাইকে ছেড়েছি। আমরা জানি না আমরা একটা খেলা করছি, আমাদের কাকে ছাড়তে হবে না ছাড়তে হবে, আমাদের কি এই নলেজ নেই? আমাদের সর্বদিক থেকে আমরা নলেজ করেই খেলাটা করছি দাদা। ঠিক আছে, এইসব কমেন্টগুলো করে কমিটিদের দুর্বল করতে চাইবেন না। আজকে আপনাদের যাদের দুর্বল করার কথা তাদের করতে পারছেন না, আপনারা শুধুমাত্র কমিটির পিছনে কাটিয়ে দিচ্ছেন। আমি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের দেখি, যখন টিম মালিক কোনো মাঠে খেলতে আসেনি, ফাঁসিয়ে দেয়, তখন তাদের নামে লাইভ করে। বলছি দাদা, আপনারা কোথায় থাকেন যখন কর্ণধরের মালিকগুলো, মানে যে খেলা নেয়, খেলা নিয়ে টিম হেরে গেলে টাকা দেয় না, তখন আপনারা কোথায় থাকেন? তখন আপনারা লাইভ করলে আপনাদের সে ফোন করে হুমকি দেয়, লাইভ ডিলিট করতে হবে, নাহলে আপনাদের আমরা লাইভ করতে দেবো না। তখন আপনারা কেন লাইভগুলো ডিলিট করে দিন? এইভাবে লাইভ করবেন না। আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, এভাবে লাইভ করবেন না। লাইভ করলে সবার লাইভ করবেন। একটা সে বলে বড় কর্মকর্তা, আপনি ছোটো লোক কর্মকর্তা, নাহলে আপনি কোনো ব্রিগেডকে খেলিয়ে টাকা দেবেন না। পরিচয় দিচ্ছেন আমি মহতির মতন জায়গায় ফাইনাল খেলে মহৎ কাজ করে দিয়েছি। কিসের মহৎ কাজ করেছেন? একটা প্লেয়ার, ধরুন বাগনানের প্লেয়ার খেলতে গেছে মেদিনীপুর, ধরুন আমার মাঠে এই রাকি মোড়তে যা খেলতে এসছে 24 পরগনা থেকে, কত নদী নালা পার করিয়ে তারা খেলতে এসছে। প্রত্যেকটা ছেলে একটা মেহনত থাকে। রাতে এই যে টুর্নামেন্টে যারা খেলা নাও, তাদের একটা জিনিস জেনে রাখা দরকার কর্মকর্তাগুলোর। আমি একটা কর্মকর্তা, একটা ছেলে ঘর ছেড়ে সারা রাত যে পড়ে থাকে, একটা টুর্নামেন্ট জেতার পর ধরুন একে খেলেছে, সে জিতে গেছে, তাকে খেলতে হবে ফার্স্ট কোয়ার্টার, তাহলে তাকে ক ঘন্টা ওয়েট করতে হয় জানেন? 8টা খেলা হয়,
তাকে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ওয়েট করতে হয়, তবে সে ফার্স্ট কোয়ার্টার খেলবে। সেই ছেলেগুলো কোথায় গাড়িতে ঘুমোচ্ছে, কোথায় জমিতে তিরপল মেলে ঘুমোচ্ছে, তাদের রোজটা দিন, তাদের এটা করেই রুজি রোজগার চলে। তাহলে তাদের রোজটা কেন মারছেন আপনারা? তাদের তাদের কষ্টটার ফল দিন, দাম দিন। এইভাবে আপনারা লোকের হক মারবেন না, এটা ঠিক নয়। আজকে 24 পরগনাতে ছেলেরা খেলে এসে টাকা পেলো না, তারা রাস্তা খরচা করে যাবে, তাদের কাছে টাকা নেই। তাহলে আমি যদি না 5,000 টাকা দিতাম তাহলে তারা আটকে যেত। আমি দিয়ে টাকাটা ছেড়েছি, কারণ আমার মানসিকতা বোধে লেগেছে, আর তাদের আমি ডেকেছি। ঠিক আছে, আমি বুঝেছি দাদা। সমীর দা, তুমি আমাকে বলোনি, তুমি বলছো আমার ভাষাটা ঠিক করতে, কিন্তু আমি ভাষাটা আজকে উগ্র করেছি দাদা, এই কারণেই করেছি। কারণ মিনি ফুটবলে যারা নোংরামোটা করছে, এদের না দেখতে দেখতে মানে কী বলবো, আর সহ্য হচ্ছে না। সহ্য করার তো একটা লিমিট থাকে, বলো না। আমি যদি তোমাকে বারবার কন্টিনিউ একটা জিনিস আঘাত করি, তোমার সামনে অপরজনকে, তুমি কি সহ্য করতে পারবে? তোমার সামনে যদি তোমার পাশের বাড়ির লোককে আমি বারবার মারি, তুমি কি সহ্য করতে পারবে দাদা? তুমি 5 দিনের একদিন হলেও আওয়াজ তুলবে। বারবার মিনি ফুটবলে দেখেছি বাপের সম্পত্তি পেয়ে গেছে, ও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এইখানে মহৎ দান করে ফেলেছে। বোকা চোদা, লোকের প্লেয়ারদের টাকা না দিয়ে লোককে দান করছো, আর বলছো আমি মহৎ বালের কাজ করে ফেলেছি। সালা শরীয়ত দেখাচ্ছে, মাঝে মধ্যে এমন সালাম দেবেন না, কি বলবো আর। ঠিক আছে, ফেরেশতারাও সেই একটা কারিমুল্লাহ জিয়াদির ওয়াজ আছে, বলে ফেরেশতাদের চোখ বুলু বুলু হয়ে গেছে আপনাদের সালাম আর আপনাদের স্বামী বিবেকানন্দর মতন গ্রুপে বক্তব্যগুলো শুনলে মনে হয় যে স্বামী বিবেকানন্দ সত্যি এখনো বেঁচে আছে। ঠিক আছে, আপনাদের দেখে মনে হয়। ঠিক আছে, তোমার যদি খারাপ লেগে থাকে সমীর দা, দুঃখিত, ক্ষমা করবে ছোট ভাই হিসাবে। আর কিছু বলার আছে? আমাদের কারোর সঙ্গে কোনো প্রকার খারাপ সম্পর্ক নেই, সকলের সঙ্গেই ভালো সম্পর্ক। তুমি বলেছো, আমিও আবেগে বলেছি। কারণ দেখো, মিনি ফুটবল নিয়ে যেই নোংরামোটা করছে, এই নোংরামোটা বন্ধ করতে হবে, নইলে 2 দিন পর দেখবে ফেসবুকের মাধ্যমে ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা দিয়েছে মিনি ফুটবলটাও শেষ। রাজ খান বলছে একদম দাদা ওই টাকা থাকবে না। আর ভাই তুমি আমি বললে হবে থাকবে না? ওদের টাকা থেকে যাবে, কারণ ওরা তো গাড়ির তেলও ভরে না নিজেদের টাকায় যে ওদের টাকা থাকবে না। ওরা গাড়ির তেলও ভরে না, যে কোনো সেখানে জায়গায় এই টিম মাঠে খেলতে আসেনি 5 লাখ টাকা ফাইন, বাপের টাকা তো। একটা টুর্নামেন্ট ফাঁসি দিয়েছে 5 লাখ টাকা ফাইন। তোমাদের মতন ছুতিয়া কর্মকর্তার ফাঁসি দিয়ে দরকার, তোমরা তো খেলে হেরে গেলে আবার টাকা দেবে না, তো আমরা জানি মাঠে। যাক, বাপ কোনোদিন বাপকেও ছাড়বে না, কিন্তু এদের বাপই তো নেই, ছাড়বে কাকে বলো? প্রীতমদা এটা বলো, এদের বাপই তো নেই। আর এদের যে কে বাপ, কে বলে এই লাইভ তো ওই রয়ে যাবে, ওর মতন লাইভ হবে না। আমি তার নাম নিচ্ছি না, কেন তার মতন কেউ হবে না কেন? সে তোমাদের তো, তোমরা হাঁকতে গেলেও লাইভ করছে, দাদা আমার দাদা এখানে হাঁকছে দেখুন, এইভাবে 50 হচ্ছে। আর আপনাদের তো সে বাপ ব্যাটার ব্যাপার, আপনাদের মতন হবে না। সেটা কি সবাই পারবে? সেটা কি অভিজিৎ পারবে? সবাই পারবে না। সেই ক্ষেত্রে আপনাদের লাইভ লাইভ, বাকিদের লাইভ লাইভ নয়। বলি আর কেউ কেউ তো আবার সাহস নেই আমাকে ফোন করে থ্রেট দেওয়া, লাইভ ম্যানকে ফোন করে থ্রেট দিচ্ছে। বলছি বিচি আছে, আমাকে ফোন করতে পারতেন তো, থ্রেট দেওয়া দেখতাম কোথায়, যেখানে দিয়ে হয়েছেন না। আর কি বলবো, আমাকে থ্রেট দেবেন না, ঠিক আছে? আমি ওপেন লাইভে এসে বললাম 3 দিনের মধ্যে যদি রাকিব মর্তুজা ব্রিগেড টাকা পাই তো ভালো, নাহলে সমস্ত ব্রিগেড আমার খেলা দেখছো সকলকে আমি বলে দিচ্ছি, নেক্সট টাইম কেউ আরকে শিপিংয়ের খেলতে আসবে না বাগনান চত্বরে। যেখানে দেখবো টিম তুলে নিয়ে চলে আসবো, আর আমি জানি টিম তুলে নিয়ে চলে এলে ওদের ফোন সুইচ অফ হবে, তোমরা ফেসে যাবে। এখনও বলছি, ঠিক আছে? অর্থাৎ এটাই আমার শেষ কথা, এরপর আর কোনো কথা বাড়াচ্ছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।